শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। বাজার থেকে এই মাছগুলো কিনে এনেছিলাম, আর এই মাছগুলো আজকে দুই রকমভাবে রান্না করব। তো কি কি দুই রকম রান্না করব ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। এখন পটল ভেজে নিচ্ছি, পটল আলু আর মাছ দিয়ে রান্না করব, রসা করব আর টক ডাল করব। আর কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অর্ধেক মাছ ভেজে তুলে রেখেছি আর অর্ধেক বাকি আছে, মাছটা ভাজলেই রান্নাটা করে নেবো। আর এত গরম তো ভীষণ গরম, থাকা যাচ্ছে না, সেই জন্য গরমের জন্য টক ডালটা করব। আর আমার বাবা টক ডালটা খেতে খুবই পছন্দ করে, তো শুধু বাবা না, আমরা সবাই মোটামুটি পছন্দ করি। এই গরমে তো বড়রাই থাকতে পারছে না, তার মধ্যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো অস্থির করছে। আর আমার মেয়ে তো একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এই গরমের জন্য, খেতেই চাইছে না। এদিকে খাবারের থেকে বেশি করে এখন গরমের জন্য জল খাওয়াচ্ছি। আর আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছিলো, তো রান্নাটা দেখানো হয়নি। তো আমি এদিকে তাড়াহুড়ো করে গরমের জন্য রান্নাটা করে নিয়েছি, পটল আলু দিয়ে মাছ। এখন আম ডালটা করে নিচ্ছি। তো আম ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আর গরমের জন্য আম ডাল ভীষণ প্রয়োজন। আর সকালের জন্য করব লাউয়ের চোকলা ভাজা, তার সঙ্গে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর হঠাৎ করে এত গরম পড়েছে, তো গরমের জন্য দেখো সাপটা বেরিয়ে পড়েছে, তো ঘরের মধ্যে ঢুকছে। এটা আমার জায়ের ঘর, তার মধ্যে ঘরে ছোট বাচ্চা থাকে, আর একটুর জন্য সবাই বেঁচে গেছে। সত্যি বাই চান্স যদি না দেখতো কি না হতো। সাপটা অনেকটা লম্বা, আর দেখো ভিতরের মধ্যে অর্ধেক ঢুকে গেছে। তারপর তো শাশুড়ি কালো ফিনাইলটা দেওয়ার পর সাপটা বেরালো, আর এত ভয় লাগছিলো, অনেকটা লম্বা। আমাদের এখানে সবার ঘরে ঘরেই মোটামুটি সাপ দেখতে পাওয়া যায়, আর এরকম বড় বড় সাপ। তো বেশি জঙ্গল বলে এদিকে সাপটাও বেশি, আর এত ভয় লাগছিলো চারিদিকে। তারপরে শাশুড়ি ফিনাইল, তারপরে ব্লিচিং দিয়ে দিয়েছে চারিদিকে, আর আসবে না। আর গরমের জন্য এগুলো আরও বেরিয়ে পড়ছে সাপগুলো। তো এখন আমি জলটা ভরে নিচ্ছি। টক ডালটাও হয়ে গেছে, এখন আমি লাউ কেটে নিয়েছি পিস পিস করে। তো লাউটা আমি মাছ দিয়ে করব, তো ওটা আমি বসিয়ে দিয়েছি। এভাবে মেয়েকেও স্নান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো ও এখন ঘুমায়নি, গরমের জন্য ঘুমাতে পারছে না। তো পরে ওকে ঘুম পাড়াবো, আর একটু পরে খাওয়াবো। তো এখন আমি জলগুলো ভরে নিচ্ছি। জলটাও আমার ভরা কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজের মধ্যে সব জলগুলো ভরে দেবো। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার বর এরকম একটু রিচ খাবারই বেশি পছন্দ করে, তো সেই জন্য একটু রিচ খাবারই করেছি শুধুমাত্র বরের জন্য। আর তার সঙ্গে তো ডাল করেছি, আর পটল আলু দিয়ে মাছ দিয়ে করেছি। তো ডালটা দেখো, আম ডালটা সকালে অল্প একটু খাওয়া হয়েছে। সকাল থেকে কাজ করে বিছানাটাও গোছানো হয়নি, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়েকে এখন শোয়াবো, বিছানাটা গুছিয়ে মেয়ে এখন শোবে। রান্না হয়ে যাওয়ার পর বর খেয়ে চলে গেছে, আর আমিও স্নান টান করে চলে এসেছি। আর একটু লেট করেই আজকে স্নান করেছি, কারণ এত গরম দুবার করে স্নান করি এমনিতেই, তো সেই জন্য আজকে একটু লেট করলাম। জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, আর ভাঁজ করা হয়নি, এখন ভাঁজ করে নিচ্ছি সব জামা কাপড়গুলো। গরমের জন্য মেয়েকে এখন প্যাম্পাসও পরাই না রাতে। আর মনে হয় যেন সারাদিন শুধু একটু শরবত খায় আর জল খায়, ভাত খেতে তো ইচ্ছাই করছে না। সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন হেরিক্যালে সেঁকে মেয়ের জামা কাপড়গুলো গামলার মধ্যে রেখে দিচ্ছি। সবার জামা কাপড় সুন্দর করে গামলার মধ্যে গুছিয়ে রেখেছি। সব কিছু গুছিয়ে রাখলে ভালোই লাগে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, আর সকালবেলাতে আর মুছতে পারিনি, টাইম হয়নি, সেই জন্য একটু দুপুরের দিকে। তো এখন দুপুর বলতে বিকালই হয়ে গেছে। তো এখন ড্রেসিং টেবিলটা আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর মেয়ে শুয়ে শুয়ে খেলছে। আমার মেয়ের কাছে শুধু ঘরে একজন থাকলেই হয়, আর ও একা একাই খেলে। যে কোনো একটা জিনিস হাতে দিলেই ও একা একা খেলে বেশ। আর আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, মুছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে পলিং দিয়ে। আর এখন জায়গার জিনিসগুলো সব জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এখন তো সুন্দর করে গুছিয়ে রাখছি, কিন্তু মেয়ে বড় হলে এগুলো কি আর সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো না, কারণ মেয়ে সব ফেলে দেবে। তো যাই হোক, যতদিন ও বড় হচ্ছে না ততদিন সুন্দর করেই গুছিয়ে রাখি। তো আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে, সুন্দর করে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার মেয়েকে দেখো একা একা জলের বোতল নিয়ে খেলছে। তো একা একাই খেলে, দুষ্টু করে না। মেয়ে একা একাই খেলে, যখন কাউকে দেখে না তখন ওই ওই করে ডাকে। আর ও একা একা খেলে আমারও হেল্প হয়।
আমার ঘরটাও সব পরিষ্কার হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিকেলে তো একবার করে ঝাড় দিই। আর বিকেল মোটামুটি হয়ে গেছে, 4টে মতন বাজে। তো ঘর বারান্দাটা একবারে আমি এখন ঝাড় দিয়ে কমপ্লিট করে নেব। আমি কাজ করছি আর আমার মেয়ে আমার দিকে খালি তাকিয়ে তাকিয়ে দেখে আমি কি করি। ওয়েদারটাও খুব একটা ভালো না, তো বৃষ্টি হবে মনে হচ্ছে। আর বৃষ্টি হলে তো খুবই শান্তি এই গরমের জন্য। ঘর ঝাড় দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো, বারান্দা রান্নাঘর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো।